স্যার আগামী বুধবারে যদি আমাদের সিটি নেওয়া হয় স্যার, আমরা তো অফলাইন ক্লাস করে অফলাইন ল্যাব ক্লাস করে আবার বাড়িতে আসতে হয় স্যার। একটু চেঞ্জ করলে ভালো হয় স্যার, সোমবারে নিলে। সোমবারের দিন তো অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক নিতে চলছে। তোমাদের কারো কি কম্পিউটার নেটওয়ার্ক কোর্স আছে আমার সাথে? না স্যার। এখানে কারো নাই না? তাহলে নিতে পারি। মানে আমি ভাবছি আবার কারো কম্পিউটার নেটওয়ার্ক থাকলে একই দিনে দুইটা ক্লাস টেস্ট করে যাবে, তো এই কারণে। জি স্যার, আমাদের 193 ব্যাচের স্যার আছে। একসাথে আমাদের যে দুইটা পড়ে যাচ্ছে যে আমাদের, তাহলে জি স্যার, একসাথে দুইটা পড়া যাবে। স্যার আমাদের সোমবার বলতে কি 14 তারিখ? না, সোমবার বলতে 14 তারিখ কেন, 7 তারিখে হবে কম্পিউটার নেটওয়ার্ক এক্সাম নিবো, এটা তো আমি বলেছি তাদের। আর এখন 7 তারিখে যদি আবার আমি কম্পিউটার আর্কিটেকচারও নিই, তাহলে ওই যে যাদের কম্পিউটার নেটওয়ার্ক প্লাস আর্কিটেকচার কোর্স আছে তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তাহলে স্যার অফ ডে তে একদিন নেন, জি জাস্ট স্যার, এটা চিঠিটা। করা যেতে পারে স্যার। হ্যাঁ, মানে ক্লাস টেস্ট অন্য দিনেও নেওয়া যেতে পারে। বুধবারের পরে স্যার নিলে, বুধবারের পরে যেই কয়েকদিন অফ ডে থাকে না, ওই দিনে একদিন জি নিলে। স্যার, বুধবারের পরে যে কোনো অফ ডে তে নিলে হয়। স্যার ওইভাবেও করতে পারেন স্যার। মানে গুগল ফর্মে আমাদেরকে যে টাইম বলে দিলেন, অমুক দিন হ্যাঁ, ওই বুঝেছি টাইমে গুগল ব্যাপারটা। ফর্মে আমরা এক্সামটা দিয়ে দিলাম স্যার। না, আপনি লিঙ্ক পোস্ট করে দিলেন, আমরা ওই টাইমলি ওটা ইয়ে করে পরে সাবমিট করে দিলাম। নেওয়া যেতে পারে বৃহস্পতিবার। বৃহস্পতিবার যদি সন্ধ্যার পর হয়, সন্ধ্যার পরে কি কারো প্রবলেম থাকবে? না স্যার আমাদের স্যার এই বৃহস্পতিবার বৃহস্পতিবার আপাতত একটা ক্লাস। সিটি আছে, সন্ধ্যার টাইমে একটা সিটি আছে। তাহলে শুক্রবার বা শনিবারের দিন, না শুক্রবার স্যার, বাদ দিয়ে জি স্যার, যে শনিবারের কোনো দিন। অফ ডে, যে কোনো অফ ডে স্যার। শনিবার তাহলে তোমাদের আহ, শনিবার নিতে গেলে, তাহলে ওই শনিবার নিতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে তোমরা আজকে তো 2 তারিখ, তাহলে 5 তারিখে ক্লাস টেস্ট দিয়ে দাও একটা। বৃহস্পতিবার আর শুক্রবার সময় পাচ্ছ 2 দিন। স্যার আগামী শনিবার। হুম, বৃহস্পতি শুক্র 2 দিন ছুটি পাচ্ছ। আজকে তো বুধবার বাদ দিলাম। জি স্যার। মানে তখন যদি আমি 12 তারিখে নিই একটা, তোমাদের তো মিডের আগে আমাকে দুইটা ক্লাস টেস্ট নিতে হবে, তখন তো না আসলে ঝামেলা হয়ে যাবে। জি স্যার। স্যার একটা যদি আমাদের অ্যাসাইনমেন্ট আকারে হয় তাহলে কিন্তু স্যার ক্লাসটাও ঠিকঠাক মতো। অ্যাসাইনমেন্টটা ওটা 3 নাম্বারটা অ্যাসাইনমেন্ট আকারে যাবে, ওটা হচ্ছে মিডের পরে। জি স্যার, ঠিক আছে। একটা স্যার তো আমরা সিলেবাসটা কি থাকবে? অন্য টাইমে নিয়ে নিচ্ছি। যেমন 5 তারিখে যে আমি আচ্ছা স্যার। ডিক্লেয়ার করে দিলাম, তাহলে আমি আজকে পোস্ট করে দিব। তারপরেও তোমরা সবাই জানাই জেনে থাকলা 5 তারিখে, শনিবার। জি স্যার। স্যার আজকে যদি স্যার সিলেবাসটা অ্যানাউন্স করে শনিবার দেন তাহলে প্রিপেয়ার হতে পারবো। বুঝলাম না, কেউ একজন কি বলতে চাইলো? স্যার স্যার সিলেবাসের কথা বলছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, সিলেবাস স্যার আমি ওয়ান বলে নাইন দিচ্ছি। থ্রি পেজের আরেকটা। আরেকটা ক্লাস সোমবার থাকবে, প্রবলেম নয় তো, এইভাবেই দিতে হবে। একদিন পর গ্যাপ তো থাকছে। স্যার তাহলে সোমবার দিলেন স্যার, শনিবার আমাদের সিরিয়াস আরেকটা স্যার 193 পেজের। মানে শনিবারের দিন আবার অন্য সিটি আছে, তাহলে তো ঝামেলা। এরকম জি ভাবে স্যার, তো আমাদের ক্লাস 193। টেস্ট তো। তাহলে স্যার রবিবারে দেন। রবিবারে দেওয়া যায়। স্যার রবিবারে কারো ঝামেলা আচ্ছা, নেই। রবিবারে কারোরই কোনো প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, রবিবার প্রবলেম হচ্ছে না, কিন্তু তোমাদের কিন্তু একটা মেকআপ ক্লাস কিন্তু ঝুলে আছে। স্যার সিটি নেওয়ার পরে মেকআপ ক্লাসটা নিয়ে নিন। আচ্ছা, রবিবার যেহেতু তোমাদের একটা মেকআপ ক্লাস আছে, তাহলে রবিবারের দিন মেকআপ ক্লাস আর ক্লাস টেস্ট একসাথে নিয়ে নেবো। প্রথমে সিটি নিব, তারপরে তখন মেকআপ ক্লাস নিয়ে নেব। ওকে স্যার। ঠিক আছে স্যার তাহলে। স্যার সিলেবাসটা যদি একটু। হ্যাঁ, সিলেবাস বলছি। রবিবারের দিন তাহলে আমাদের রবিবারের দিন দেখা হবে 3:30 থেকেই কিন্তু। জি আচ্ছা স্যার। আচ্ছা, আমরা তাহলে টপিক কি কি পড়েছি আমি শেয়ার করি।
আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। আমরা 1 নাম্বার স্লাইড করেছিলাম প্রথম দিন একটা, ওই স্লাইডটা থাকবে। তারপরে আমরা রেজিস্টার ট্রান্সফার করেছি, আর হচ্ছে ডিজিটাল কম্পিউটারের এইখান থেকে রেজিস্টার থেকে শুরু করে রম পর্যন্ত করেছি আমরা। তাহলে 1 নাম্বার স্লাইড থাকবে। হ্যাঁ, আর এখানে যে খুব বেশি টপিক নাই, আমি এটা আজকে ডিটেলসে পোস্ট করে দিব। 1 নাম্বার স্লাইড, স্যার ডিটেল টপিক গুলো ডিটেলসে পোস্ট করে দিলে স্যার ভালো হয়, না বললে মনে আমি থাকবে তাও না। এখানে বলেও দিচ্ছি 24, 25, 26, 27 এটি থাকবে, তার সাথে এখান থেকে একটা টপিক থাকবে রেজিস্টার ট্রান্সফার পর্যন্ত। রেজিস্টার ট্রান্সফার, আপনি সেটা গুগল ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব যে এখান থেকে 4.1, 2, 3 মানে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের আগ পর্যন্ত এটা পোস্ট দিয়ে দিব গুগল ক্লাসরুমে। আমি যদি রাতে পোস্ট না দিই, কেউ একজন একটু মনে করাই দিও, মানে একটা কমেন্ট করে দিও কোনো জায়গায়, তখন আমি ওটা বুঝতে পারবো। বিশেষ করে শেয়ার এর এটা দায়িত্ব থাকলো, যদি আমি আজকে রাতের মধ্যে পোস্ট না করি, এটা যাতে জানিয়ে দেওয়া হয়। তো গতদিন আমরা অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন, লজিক মাইক্রো অপারেশন ওগুলা এবং ওদের প্রয়োজনীয় যে আমাদের হার্ডওয়্যার ছিল, হার্ডওয়্যারের যে বিভিন্ন ব্লক ডায়াগ্রাম, সেগুলো আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা শিফট অপারেশন আর এএলইউ এর ডিজাইন ওইটা দেখবো, তারপরে তখন আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তো হ্যাঁ, এখনকার ডিসিশন মতে পুরোটাই অনলাইনে, কিন্তু মিড সেমিস্টার এক্সাম, ফাইনাল সেমিস্টার এক্সাম অফলাইনে। আমরা তাহলে আজকে প্রথমে শিফট মাইক্রো অপারেশন এটা দিয়ে স্টার্ট করব। তো শিফট মাইক্রো অপারেশন আমরা সাধারণত কি করি, যেহেতু কথা দ্বারাই বোঝা যাচ্ছে যে আমাদের যে ডেটা আছে ওই ডাটাগুলোকে আমরা সিরিয়ালি ট্রান্সফার করা, মানে আমরা লেফট শিফট করতে পারি, রাইট শিফট করতে পারি। শিফটের মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে, লেফট শিফট রাইট শিফট করতে পারি, আবার ওইটার মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে। যেমন আমরা লেফট শিফট করতে পারি, কিন্তু লেফট শিফটটা আমরা লজিক্যাল শিফট আছে, সার্কুলার শিফট আছে, আবার হচ্ছে অ্যারিথমেটিক শিফট আছে। তো লজিক্যাল শিফট হচ্ছে লজিক্যাল লেফট শিফট হতে পারে, লজিক্যাল রাইট শিফট হতে পারে। লেফট রাইট দ্বারা কি লেফটে যাবে, অথবা লেফট শিফট দ্বারা লেফটে যাবে, রাইট শিফট দ্বারা রাইটে যাবে। এখন লজিক্যাল যদি বলি তাহলে একটু ভিন্নতা আছে, সার্কুলার বললে ভিন্নতা আছে, অ্যারিথমেটিক বললেও ভিন্নতা আছে। তো তাহলে লেফট রাইটের ব্যাপারটা নিয়ে অতটা প্রবলেম নাই। এখানে যেটা প্রবলেম হচ্ছে, তিনটা টাইপের শিফটিং হতে পারে, একটা হচ্ছে লজিক্যাল, সার্কুলার, আর 3 নাম্বারটা হচ্ছে আমার এখানে অ্যারিথমেটিক শিফট। তো এখন লজিক্যাল শিফট যেটা করবে, প্রথমে বলতেছে যে ট্রান্সফার 0 থ্রু দা সিরিয়াল ইনপুট। এখন কথা কি দ্বারা এটা বোঝালো, যে সিরিয়াল ইনপুট থেকে কিন্তু সে 0 ট্রান্সফার করবে। এইটা দ্বারা বোঝাচ্ছে যে ধরো তোমার কাছে ডেটা আছে এটা 1 0 1 0, এই ইনফরমেশন বা এই ডেটাটা আছে। এখন তুমি একে যদি লজিক্যালি রাইট শিফট করতে চাও, মানে লজিক্যালি রাইট শিফট করা মানে কি, 0 যাবে তারপরের ঘরে, এই 1 যাবে তারপরের ঘরে, এই 0 যাবে তারপরের ঘরে, এই 1 যাবে তারপরের ঘরে। এখন কথা হচ্ছে এই 0 তো আমার তাহলে এখন অতিরিক্ত, এটা তো বাদ, মানে যেহেতু আমার এখানে 4 বিট করে এই পর্যন্ত আমাদের ব্যারিয়ার, এই 0 বাইরে গেল মানে এই 0 কিন্তু বাদ। এই 1 আসলো এখানে, এই 0 আসলো এইখানে, এক মিনিট।